হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 27 করব। কোর্সে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 14 দাগের অঙ্কটা করব। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে একটা শিবির, যেখানে বৃদ্ধ লোক বা অনাথ যারা তাদের জন্য একটা শিবির খাওয়ার বন্দোবস্ত করা হয়। আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে কি হলো, আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিতে এলো। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে সেই শিবিরটায় আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। যেহেতু লোক বেড়ে গেছে, তাহলে খাবারটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, আশ্রয় প্রার্থী কিন্তু দেওয়া নেই। দেখো প্রথমে কতজন ছিল, শুধু বলেছে 20 দিনের খাবার তাদের ছিল, কিন্তু 7 দিন পরে 100 জন আসলো, খাবারটা 11 দিনে শেষ হয়ে গেল। তো চাইছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী সেই শিবিরে অলরেডি ছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি প্রথমে শুরুতে বা প্রথমে, চলো প্রথমেই লিখি। মনে করি প্রথমে বা শুরুতে লিখতে পারো তোমরা। মনে করি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল আশ্রয় প্রার্থী ছিল আশ্রয় প্রার্থী ছিল এক্স জন। ওকে, যেহেতু শুরুতে কত ছিল বলে দেওয়া নেই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কতজন ধরলাম, এক্স জন ধরে নিলাম। কিন্তু কত দিনের খাবার মজুদ ছিল? 20 দিনের খাবার মজুদ ছিল। টোটাল খাবার মজুদ ছিল 20 দিনের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দিনের। এটা ধরুন 20 দিনের তাদের খাবার মজুদ ছিল, যে প্রথমে যে আশ্রয় প্রার্থী ছিল। কিন্তু এখান থেকে 7 দিন পর 1 2 3 4 5 6 7 এই দিনটাতে কি হলো, 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে এলো। তাহলে আমরা লিখব এভাবে যে 7 দিন পরে আশ্রয় প্রার্থী তো এক্স জনই ছিল। তাহলে 7 দিন পরে এক্স জন, কেন 7 দিন তো তারা ছিল। দেখো এই 7 দিন কিন্তু প্রথমে যে আশ্রয় প্রার্থী ছিল এক্স, তারা কিন্তু ছিল, তখন কিন্তু 100 জন আসেনি, 7 দিনের পরে এসেছিল 100 জন। তাহলে 7 দিন পরে 100 জন আশ্রয় প্রার্থী 7 দিন পরে এক্স জন আশ্রয় প্রার্থী খাবার ছিল তাহলে 7 দিন পরে, অর্থাৎ কি করব আমরা, টোটাল দিন কত দিনের ছিল? 20 দিনের। সেখান থেকে আমরা কি 7 দিনটা বিয়োগ করে দেব। ওকে, 7 দিন বিয়োগ করে দেবো, এত দিন। তাহলে 7 দিন পরে এখান থেকে দেখো এক্স জন আশ্রয় প্রার্থীর খাবার ছিল 20 - 7। এবার এই 7 দিন পরেই এটাকে চেঞ্জ করবো না, 7 দিন পরে এক্স জনের জায়গায় আমি একজন লিখব। একজন আশ্রয় প্রার্থী খাবার ছিল। দেখো এক্স জন তো অজানা রাশি সবসময় বড় হয়, মনে রাখবে, এটা জানি না যেহেতু, তাহলে 1 হবে তার থেকে ছোট। তাহলে একজন যদি খাবারটা খায় তাহলে খাবারটা কিন্তু অনেক দিন চলবে, তাই না?
ধরো এক্সের জায়গায় 10 বসাতে পারি, 5 বসাতে পারি, তাহলে 5 জনের খাওয়ার চলে ধরে নাও 20 থেকে 7 বিয়োগ করিনি, তাহলে সুবিধা হবে 13 দিন। তাহলে এক্স জনের খাওয়ার চলে 13 দিন, সেই জায়গায় যদি একজন খেতে শুরু করে, তাই না, তাহলে খাওয়ারটাকে বেশি দিন চলবে। এই জন্য কী হবে, এই 13-র সাথে এক্স গুণ হবে। 13-র সাথে গুণ না করে আমরা এটার সাথে গুণ করে নেব, তাহলে আমার সমীকরণটাকে একবারই চলে আসবে। এটা এই অবস্থায় রাখছি, আমি বিয়োগ করছি না, বিয়োগ এখানে করে দিয়েছি 13 দিন হিসাবের জন্য। তাহলে একদিনে যেহেতু বেশি দিন চলবে, তাহলে এক্সটা কিন্তু এর সাথে গুণ হবে। ওকে, বা এখানে তোমরা 13 লিখতে পারো, আমি 13 লিখছি না, কেন কি আমি সমীকরণটা গঠন করতে যাচ্ছি, কেন কি আমাদের টার্গেট সমীকরণ গঠন করা, তার সাথে অঙ্ক করা। আবার কি হলো দেখো, মানে কি 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল, মানে 7 দিনের পরেরটা। এখান থেকে কতজন এলো, 100 জন। আগে কতজন ছিল, এক্স জন। তাহলে আমরা লিখব আবার, তাহলে যোগ হবে, আগে ছিল এক্স, এখন আসলো, মানে 7 দিন পরে আসলো আবার 100 জন। তাহলে এই লাইনটা 7 দিন পরে আরও 100 জন প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। তাহলে আমরা লিখব এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা, এখন আবার লেখার দরকার নেই, এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা, যেহেতু 100 জন এলো, এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা কতজন হবে, আগে ছিল এক্স, এটা জাস্ট আমি লাইনটা করে দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। আগে ছিল এক্স জন, পরে এলো 100 জন, যেহেতু এসেছে তাহলে যোগ হবে এত জন। এবার লিখব আবার, এই যেটা বের করলাম সেটা দিয়ে করব, অর্থাৎ এক্স প্লাস 100 জন, মানে এতজন আশ্রয় শিবিরের খাবার চলে, এতজন আশ্রয় প্রার্থীর খাবার চলে কতদিন সেটা বলে দিয়েছে। দেখো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে কতদিন চলে, 11 দিন, কেন 11 দিনের শেষ খাবারটা শেষ হয়ে যায়, তাহলে 11 দিন। যখনই 100 জন জয়েন করে দেয়, মানে চলে আসে, তাহলে আগে যে প্রার্থী আছে আর এখন যে প্রার্থী আছে তাদের টোটাল খাবারটা চলে 11 দিন, রাইট। তাহলে ঠিক একই রকমভাবে একজন যদি খেতে শুরু করে, অজানা রাশি মনে রাখবে সবসময় বড় হয়, এক্সের জায়গায় 1 বসাও, 2 বসাও, তাহলে দেখো সবসময় বড়ই হবে এটা। তাহলে একজন যদি খেতে শুরু করে তাহলে তার দিন কিন্তু বেশি যাবে, তাহলে 11-র সাথে এটা গুণ হয়ে যাবে। বেশি যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 11 ইন্টু এক্স প্লাস 100। এবার কি করব দেখো, এটাও একদিনের হিসাব, মানে একজনের হিসাব। এখানে যদি আমি কানেক্ট করে দিই যে একজন আশ্রয় প্রার্থীর খাবার চলে, এই যে দেখো একজন আশ্রয় প্রার্থীর খাবার চলে এটা, আর এখানেও আমরা একজন আশ্রয় প্রার্থীর খাবার ছিল, তাহলে এই দুটোকে কি করব, সমান করব। তাই লিখব শর্তানুসারে আগে এটা লিখব 20 মাইনাস 7 সঙ্গে এক্স ইকুয়াল টু হচ্ছে 11 এক্স প্লাস 100। এটাই সমীকরণ গঠন, কিন্তু তোমাদের বইয়ে এইভাবে নেই, তোমাদের বইয়ে এইভাবে আছে, সেটাও আমি করে দিচ্ছি যে 20 মাইনাস 7, নাহলে তোমরা উত্তর মেলাবে তখন বলবে ভুল হয়েছে। এটা লিখব, এই যে ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে দেখতে পাচ্ছি সেটা এর নিচে নিয়ে আসতে পারি, এক্স প্লাস 100 পড়ে থাকলো, তাহলে কি 11। এভাবে কিন্তু তোমাদের বইয়ের উত্তর দেওয়া আছে, তাহলে এটাই আমি বলে দেবো সমীকরণ। কিন্তু এটা মনে রাখতে হবে, তার কোনো মান নেই, তোমরা কিন্তু এটাও সমীকরণ হিসেবে রাখতে পারো। ওকে, আবার দেখো কোনা গুণ করো, এটা কিন্তু এর সাথেই গুণ হয়। এবার এটাকে আমরা সলভ করবো, এটাকে নতুবা এটাকে, তো আমরা এটাকেই সলভ করবো, এই প্রথমটাকে, বা এটা তো আমার সমীকরণ গঠনে একটা উত্তর। তাহলে দেখো 20 থেকে 7 বিয়োগ করে নিই, কত হবে 13 এক্স ইকুয়াল টু 11-র সাথে এক্স গুণ করে নিই, তাহলে 11 এক্স
প্লাস 11কে 11 দুটো শূন্য লাগিয়ে দেব। এটা কিন্তু আমার উত্তরটা, বইয়ের উত্তরটা। আর এটাকে আমরা সলভ করছি। এটা এদিকে আসবে, তাহলে 13x 11x এদিকে আসলে -11x হবে। ওকে, এটা প্লাস ছিল, দেখতে পাচ্ছি না কোনো চিহ্ন, তার মানে প্লাস আছে, সেটা এদিকে আসলে মাইনাস, তাহলে ইকুয়াল টু এটা চলে আসলো। তাহলে পড়ে থাকলো কত? 1100। 13 থেকে 11 বিয়োগ করলে 11 12 13 মানে 2 পাবো। 2x ইকুয়াল টু 1100। তাহলে x ইকুয়াল টু কত হবে? এই 1100 এর নিচে কত আসবে? 2। 2 দিয়ে এটাকে ভাগ করে নেব আমরা। 5 দুগুণে কত? 10। 1 নামবে, এই শূন্য নামাবো, আবার 5 দুগুণে কত? 10। শূন্য নামলো, এই শূন্যটা এখানে লিখবো। তাহলে কত হলো? 550। x ইকুয়াল টু 550 জন টোটাল। ওকে, সেখানে আশ্রয় প্রার্থী ছিল। যেহেতু x ধরেছি তাহলে আমরা লিখবো, সুতরাং প্রথমে আশ্রয় প্রার্থী ছিল, প্রথমে আশ্রয় প্রার্থী ছিল কত? 550 জন। এটা আমাদের উত্তর বেরিয়ে গেল। আর সমীকরণটা যদি লিখি তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। সমীকরণ, যেহেতু জায়গা আছে, সমীকরণ হচ্ছে আমাদের এই যে এটা প্রথমটা, মানে সেকেন্ডটা 20 - 7, যেটা তোমাদের বইয়ে আছে, আমি সেটাই বারবার বলছি, সেটাই আমি লিখে দিচ্ছি। কিন্তু সেটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা কিন্তু তোমাদের মতো করে সমীকরণটা গঠন করতে পারো। এটা ওকে, এটা 11। চলো আরেকবার বলে দিই অঙ্কটা কি করলাম আমরা। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। এই যে দেখো এখানে যে আমি দাগটা দিয়েছি, টোটাল 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে, মানে 7 দিন তো কেটে গেল, মানে টোটাল ওকে 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তাহলে এখান থেকে শুরু করব। তাহলে মনে করি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। এই শিবিরটায়, এটা ধরনের একটা শিবির, একটা রুম, সেখানে 100 জন আশ্রয় প্রার্থী ছিল। ওকে, তাহলে x জন আশ্রয় প্রার্থী ছিল, সরি x জন। কতজন ছিল? x জন। তাহলে 7 দিন কিন্তু তারা কিন্তু খাবারটা খেয়েছে, এই 100 জন কিন্তু খাবারটা খেয়েছিল। তাহলে 7 দিন পরে x জন আশ্রয় প্রার্থী খাবার ছিল। তাহলে কি করব আমরা? টোটাল তো ছিল 20 দিনের খাবার, তার মধ্যে 7 দিন পরে, তাহলে 7 বিয়োগ করব, তাহলে 13 দিন। এটা আলাদা করে হিসেব করে রেখে দিয়েছি আমি। 7 দিন পরে একজনের ঐকিক নিয়মে করব। তাহলে একজন আশ্রয় প্রার্থী খাবার ছিল, তাহলে একজন যদি খেতে শুরু করে তাহলে অনেক দিন যাবে, যেহেতু এক্স অজানা রাশি, এক তার থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি নিয়মটা, যে হয় 13-র সাথে ডাইরেক্ট এক্স গুণ করতে পারি, নতুবা আমরা এটা লিখে এক্স গুণ করে দিতে পারি, নতুবা এটা 13x-ও করতে পারো তোমরা। এইটুকু ক্লিয়ার? এরপরে দেখো বাকিটুকু। এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা কেন হঠাৎ করে নিলাম, কেন কি বলেছে 100 জন, 7 দিন পরে 100 জন আশ্রয় প্রার্থী এসেছে। তাহলে আসার পরে কি আগে ছিল x জন, এখন 100 জন, তাহলে কত হবে? এটা তো যোগ করতে পারবো না, যেহেতু এটা চলো, এটা একটা সংখ্যা, তাহলে এইভাবে রেখে দেবো। তাহলে এটাকেই আমরা ঘুরিয়ে লিখবো যে x প্লাস 100 জন আশ্রয় প্রার্থী খাবার চলে 11 দিন। এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, যখন 100 জন আসে তখন খাবারটা শেষ হয়ে যায় 11 দিনের মাথায়। তাহলে একজন যদি খাবারটা খেতে শুরু করতো তাহলে কিন্তু খাবারটা শেষই হতো না, অনেক দিন যেত। এই অনেক দিন, বেশি দিন এরকম যদি বোঝায়, তাহলে এই 11-র সাথে এই যেটা আছে সেটা গুণ হয়ে যাবে, যেহেতু এখানে এক্স অজানা রাশি, বা এক্সটাও যদি বাদ দিয়ে দেখো 100 থেকে 1 কিন্তু ছোট, এমনি তো ছোট হলে কি হবে, অবশ্যই খাবারটা, এটা হচ্ছে আমাদের মানে একজন খেলে পরে খাবারটা বেশি দিন চলবে। ওকে, এখানে জন কমে গেল, খাওয়ার বেশি দিন, মানে এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক, যদি সম্পর্কটা বলে থাকি তো।
তাহলে শর্তানুসারে দেখো এটা একজনের হিসাব, এখানেও একজনের হিসাব, তাহলে দুটোকে কি করব আমরা সমান করব, এটার সাথে এটাকে সমান করব। যখন সমান করব, এবার দুটোকে যখন সমান করব তাহলে এভাবে লিখব, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। কিন্তু বইয়ে যেহেতু এটাকে নিচে নামিয়েছে, এই যে রাশিটা সেটা নিচে নামিয়ে দেবো, ইকুয়াল টু 11, আবার গুণ করো, এটাই হবে। এবার হয় এটাকে নতুবা এটাকে যে কোনো একটাকে সলভ করো। আমি এটাকে সলভ করেছি, 20 থেকে 7 বিয়োগ করলে 13x, আর এখানে 11 দিয়ে এটাকে গুণ করেছি, এটাকে গুণ করেছি। গুণ করার পরে দেখো এক্সের যে মান আসলো সেটা কত, 550। তাহলে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন, আর সমীকরণ গঠন করতে বলেছে, সমীকরণটা তাহলে আমার এটা হচ্ছে এক্স। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 28-এ আমরা বাকি কোষে দেখে অঙ্কগুলো করব, অর্থাৎ 15 দাগের অঙ্কগুলো করব।